ফলে বুঝতে পারছেন মুর্শিদাবাদ জেলার এই 3 জন সাংসদের গড় হাজিরা নিয়ে রাজনীতির অলিন্দে এখন জোর চর্চা চলছে। এরই মধ্যে কুণাল ঘোষ বলছেন কে গেছেন কে যাননি তা ভেবে লাভ নেই, আমরা শুধু এটুকু জানি যে অন্তত 6 জন সাংসদ আর ওদের দিকে নেই। 3 জন হয়তো মিটিংয়ে যাননি, আরও 2-1 জন যাননি, কে বোধহয় শুটিংয়ে, কেউ বোধহয় অমুক, এরকম সব কী সব শুনেছি। তো কে কি এক্সকিউজ দিচ্ছেন তো বলতে পারবো না। আমি এইটুকু বলছি 6-এর বেশি সাংসদ ওদের সঙ্গে নেই, এখন একটা জাঁতাকলে পড়ে গেছেন। তার কারণ তারাও বুঝতে পারছেন তাদের এলাকায় তো ভোট চেয়েছেন, মোদি হটাও দেশ বাঁচাও বলে ভোট চেয়েছেন বিজেপি বিরোধী ভোটাররা, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রার্থী বলে তাদের ভোট দিয়েছেন। ফলে এখন তাদের তো এলাকার মানুষের কাছে বিশ্বাসযোগ্যতা চলে গেছে। সেই জায়গায় দাঁড়িয়ে তারা কোনো ক্রমে বুঝতে পারছেন, অনেকে বেরোবার চেষ্টা করছেন, অনেকে এদিকে যোগাযোগ রাখছেন। কটা দিন যাক না, আপনারা দেখুন না, এমপিশিপ চলে যাওয়ার জায়গায় আছে। স্পিকার যদি অন্যায়ভাবে এদের প্রোটেকশন দিতে চায়, কেস আবার সুপ্রিম কোর্টে যাবে। এদের এমপি থাকার কোনো রকম নিয়ম মাফিক, রীতিমাফিক, বিধিমাফিক এবং নীতিমাফিক কোনো অধিকার নেই। প্রায় 1 ঘন্টারও কিছু বেশি সময় ধরে আজকে দিল্লির বঙ্গভবনে বৈঠক হয় মুখ্যমন্ত্রীর সঙ্গে। এনসিপিআই এর যে 20 জনের মধ্যে 19 জন সাংসদ রয়েছেন তাদের সঙ্গে এবং তৃণমূল ত্যাগী রাজ্যসভার বিজেপির 3 জন সাংসদ তারা উপস্থিত ছিলেন। বৈঠকের মুহূর্তের ছবি আপনারা দেখতে পাচ্ছেন, বঙ্গভবনের ভেতরে বৈঠক হয়। বিজেপি সাংসদ নিশিকান্ত দুবে তিনিও এই বৈঠকে উপস্থিত ছিলেন। আমি জানি না, আমি একদিন এই পুলিশের সাথে কাজ করেছি, তাদের প্রতি আমার অলবের শ্রদ্ধা আছে, কিন্তু পুলিশকে দিকেই তো আজকে ভয় দেখাচ্ছে, এমএলএদের ভয় দেখাচ্ছে, এমপিদের পরিবারকে ভয় দেখাচ্ছে, ইডিকে দিয়ে ভয় দেখাচ্ছে, সিবিআইকে দিয়ে ভয় দেখাচ্ছে, আইসি গিয়ে গাড়ি নিয়ে গিয়ে বলছে কোথাও কোথাও আমি শুনেছি, হয় বিজেপি যা বলবে সেই দলে চলুন, তা নাহলে জেলে চলুন। এটা বলা কি পুলিশের রক্ষা কবচের মধ্যে পড়ে, না পুলিশের কোনো আইনের মধ্যে পড়ে? টোটাল বেআইনি কাজটা আজকে পুলিশকে দিয়ে করা হচ্ছে। আর সংসদ ভবনে যাওয়ার আগে আজ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী দিল্লির বঙ্গভবনে বৈঠক করেন এনসিপিআই সাংসদদের সঙ্গে। বঙ্গভবনে এনসিপিআই এর সঙ্গে 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক করেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, যেখানে তৃণমূল ত্যাগী রাজ্যসভার 3 জন বিজেপি সাংসদ সুখেন্দু শেখর রায়, সুস্মিতা দেব, প্রকাশচিক বড়াইকরাও উপস্থিত ছিলেন। এনডিএর বৈঠকে গড়হাজির থেকেও বঙ্গভবনে উপস্থিত ছিলেন মুর্শিদাবাদের 3 জন সাংসদ আবু তাহের, খলিলুর রহমান এবং ইউসুফ পাঠান। মুখ্যমন্ত্রীর সঙ্গে এলাকার সমস্যা নিয়ে কথা হয়েছে। কিছু সমস্যা আছে, সেগুলি খুব তাড়াতাড়ি মিটে যাবে। ঘর ছাড়াদের ঘরে ফেরানো নিয়েও মুখ্যমন্ত্রীর সঙ্গে কথা হয়েছে। বৈঠকের পর এমনটাই দাবি তৃণমূল ত্যাগী এনসিপিআই সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের। আমরা প্রথম থেকে একই কথাই বলে আসছি যে মুখ্যমন্ত্রী সাংসদদের সঙ্গে বসবেন, তাদের এলাকার সমস্যাবলী নিয়ে জানতে, এবং এখনও এলাকায় নিচু স্তরে বোঝাপড়াগুলো ঠিকঠাক মতো হয়নি, তাই একটা অশান্ত পরিবেশ এখনও বজায় আছে। এগুলোকে মিটিয়ে ফেলার জন্য তিনি একটা পরিকল্পনা তৈরি করলেন যে তিনি ফিরে যাবেন, ফিরে গিয়ে নবান্নতে জেলার এমএলএদের সঙ্গে এমপিদের একটা বৈঠক বসবে এবং সেখানেই বিস্তারিতভাবে আলোচনা করে এই নিচু স্তরে তৃণমূল স্তরের কাজ করার প্রশ্নে যাতে আর কোনো অসুবিধার সৃষ্টি না হয় সে ব্যাপারে তিনি নিজে উদ্যোগ নেবেন। ঘরছাড়া খুব প্রথম শ্রেণীর নামী কর্মীরা, এটা নিয়ে আমার সঙ্গে মুখ্যমন্ত্রীর কথা চলছে এবং এটা আমি আবার আজকে রিপিট করেছি, কিন্তু উনি নিশ্চয়ই বলেছেন যে লোকসভার অধিবেশনের পর এগুলো কলকাতায় গিয়ে বসে একত্রিত হয়ে সবগুলো মিটিয়ে নিতে হবে। দিল্লির বঙ্গভবনে মুখ্যমন্ত্রীর সঙ্গে এনসিপিআই এর 19 জন সাংসদের প্রায় 1 ঘন্টারও বেশি সময় ধরে বৈঠক হয় এবং বৈঠক শেষে বেরিয়ে
তৃণমূল ত্যাগী এনসিপিআই এর সাংসদরা বলছেন যে মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হয়েছে, বৈঠক ফলপ্রসূ হয়েছে, একসঙ্গে কাজ করার কথা বলেছেন মুখ্যমন্ত্রী, এলাকার উন্নয়ন নিয়ে কথা হয়েছে। আমি পরপর আপনাদের শোনাবো বীরভূমের সাংসদ শতাব্দী রায় এবং হুগলির সাংসদ রচনা বন্দ্যোপাধ্যায় এই বৈঠক শেষের পর কে কি বললেন। উনি স্পেসিফিক্যালি বলে গেছে কতগুলো রাস্তা দেবে, কতগুলো আইসিডিএস সেন্টার দেবে, কতগুলো এমপিদের যেমন অন্নপূর্ণা ভান্ডারে অ্যাপ্লাই করেছে কিন্তু পায়নি, এরকম 5,000 করে একটা এমপি রেকমেন্ডেশনে আসবে। তারপরে হসপিটালগুলো, কিছু রাস্তা রিপেয়ার, কিছু রাস্তা নতুন, কিছু ব্রিজ যেগুলো আমাদের খুব দরকার, খুব ডিম্যান্ড, সেগুলো আমরা বলে দিয়েছি, মানে এগুলো দেওয়া হবে। সুতরাং আমরা এখন সেগুলো প্রিপেয়ার করে যদি দিই তাহলে আমাদের সেটা হয়ে যাবে, এবং সেই জন্য আমাদের মিটিংটা খুব ভালো হয়েছে। এবং আমরা আগামী দিন এবং নেক্সট মানে আমাদের সেশন শেষের পর আমরা সিএমের ওখানে নবান্ন গিয়ে আবার বসবো। তখন আমরা আজকে তো জানলাম কি কি দেবে, প্রপোজালগুলো আমরা ওখানে গিয়ে লিখিত দিয়ে দেবো। দেখুন, আমরা অনেক দিন ধরে অপেক্ষায় ছিলাম যে আমরা অনারেবল সিএম এর সাথে একটু বসবো, তো সেই জন্যই আজকে উনি এসেছিলেন। এবং এটা অনেক দিন ধরে আমাদের একটা পেন্ডিং মিটিং ছিল, যেটা হলো এবং আমাদের সকলের অনেক প্রশ্নের ঝুলি নিয়ে আমরা ছিলাম সবাই। আমাদের কনস্টিটুয়েন্সি ডেভেলপমেন্টের ব্যাপারে কিভাবে আমরা এগোবো, সব থেকে যেটা প্লাস পয়েন্ট এবং আমরা ভীষণ খুশি সেটা হচ্ছে উনি আমাদের যেভাবে গাইড করেছেন, যেভাবে অ্যাডভাইস দিয়েছেন, এবং আগামী দিনে যে কর্মসূচি উনি আমাদেরকে দিয়েছেন, উই আর এক্সট্রিমলি হ্যাপি ফর দ্যাট। কি কর্মসূচি দিলেন? দেখুন, আমাদের কনস্টিটুয়েন্সিতে ডেভেলপমেন্টের জন্য যা যা করণীয়, অনেক কর্মীরা ঘর ছাড়া, তাদের বিষয়গুলো কি আপনারা? ডেফিনেটলি আমরা আমাদের এই কনস্টিটুয়েন্সিতে আমরা যা যা কোনো মানুষ যাতে অসুবিধায় না পড়েন এবং সব মানুষের পাশে যাতে আমরা থাকতে পারি এবং কেউ যেন ঘর ছাড়া হয়ে না থাকেন, সেই আশ্বাসও উনি দিয়েছেন যে ওনাদেরকে বলুন যে ওনারা নির্দ্বিধায় কোনো ভয় না নিয়ে যেন এগিয়ে যায়, মানুষের সাথে থাকুন, মানুষের পাশে থাকুন, আপনাদের সাথে আমরা আছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য আপনারা শুনছিলেন। সংসদ ভবন থেকে বেরিয়ে যাওয়ার সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তার বক্তব্য আপনারা শুনলেন। এর আগে আপনাদের যেমনটা জানাচ্ছিলাম, আজকে যে মঙ্গল মিলন বৈঠক ছিল এনডিএ, সেই বৈঠকে গড় হাজির রইলেন মুর্শিদাবাদ জেলার 3 জন সাংসদ। আবু তাহের খান তাদের মধ্যে কি জানালেন শুনবো। আমরা তো বলেছি আগে এনডিএতে আমরা থাকবো না, আমরা বিজেপিতেও যাব না। আমাদের সমস্যা সব থেকে বেশি বাংলায়, আমাদের বিভিন্ন কাজকর্ম নিয়ে, বিভিন্ন এলাকার উন্নয়ন নিয়ে আমরা কোনোভাবেই কোনো মতেই বিজেপিও করবো না, এনডিও করবো না, এটা আপনারা নিশ্চিত থাকুন। এটাই আমরা একটা বার্তা দিচ্ছি। এনডিএ রাজ্য মিটিং ছিল, আমরা যাইনি, 3 জন সাংসদই আমরা যাইনি, আমরা এটা যাব না। মুখ্যমন্ত্রী মিটিংয়ে কিন্তু যাচ্ছেন আপনারা? সেটা মুখ্যমন্ত্রী ডেভেলপমেন্টের ব্যাপারে ডেকেছেন, তিনি বাংলার মুখ্যমন্ত্রী, বিভিন্ন আমার উন্নয়নের কাজ আছে, তো উন্নয়নের কাজগুলোর জন্য মাননীয় মুখ্যমন্ত্রী মিটিংয়ে আমাদেরকে যেতে হবে এবং আগামী দিনে পরেও যাব। প্রশাসনিক মিটিংয়ে আমরা গেছি, আমাদের সমস্ত এমএলএরা, এমপিরা সবাই প্রশাসনিক মিটিংয়ে ডাকছে, প্রশাসনিক মিটিংয়ে যাচ্ছি, দিশা কমিটি মিটিংয়ে ডাকছে, সেখানে যাচ্ছি। সুতরাং উন্নয়নের ব্যাপারে আমার এলাকার উন্নয়ন এমনিই পিছিয়ে আছে, তারপরে এলাকার উন্নয়নগুলো যদি না হয় তাহলে তাদের আরও আমরা পিছিয়ে যাব, বিশেষ করে মুর্শিদাবাদের মানুষ। যে জিনিসগুলো আমরা বাংলার মানুষের যেগুলো স্বার্থ বিরোধী, সেই সমস্ত জিনিসে বিশেষ করে মাইনরিটি কমিউনিটির স্বার্থ যেখানে বিঘ্ন হবে, যেখানে স্বার্থ ক্ষুণ্ণ হবে, সেই রকম জায়গায় আমরা সমর্থন করব না। যদি বিপন্ন হয় বাংলার মাইনরিটি কমিউনিটি, যেখান থেকে আমরা নির্বাচিত হয়েছি মুর্শিদাবাদ জেলা, সেই সমস্ত মুসলিম ভাইদের যদি স্বার্থ বিরোধী কোনো বিল আসে, সেই বিলে আমরা সই স্বাক্ষর বা কিছু আমরা করব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।